ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা ক্লাস 4 বাটারফ্লাই ইংলিশে আমাদের লেসন 9টা চলছিল। এর আগে আমরা দুটো ক্লাস করেছি, তার লিঙ্কটা তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আজকে তার পরবর্তী অংশটা, যে গল্পটা চলছিল আমাদের এ প্রোফাইল ইন কাইন্ডনেস, তো সেই গল্পটার পরবর্তী আজকে অংশটা পড়লে আমরা শেষ হবে। তার পাতা নম্বর হচ্ছে 101 থেকে 103, আর এখানে অ্যাক্টিভিটি করব সেটা 5 এবং 6। চলো এবার ভিডিওটা শুরু করি। তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য যে পরিশ্রমটা করছি, একটা সাবস্ক্রাইব করতেও তোমাদের খুব পরিশ্রম হবে না, তাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। এবার ভিডিও শুরু করি, চলো। এই গল্পতে মোহাম্মদ মহসিনের যে গল্পটা আমরা পড়ছিলাম, সেই গল্পতে লাস্ট যে গল্পটা ছিল, তো সেই মহিলাটিকে এবং তার বাচ্চাদেরকে খাবার দিয়ে তাদেরকে সারা জীবনের দায়িত্ব নিয়েছিল। এবং মহসিনের আমার জীবন কাহিনীটা পড়েছিলাম যে কবে তিনি 1732 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। এবং তার বাবা ছিল হাজী ফৌজুল্লাহ, যিনি ছিলেন বড় একজন বণিক ছিল তিনি। তারপর এই মোহাম্মদ মহসিন যার কাছে শিক্ষা পেয়েছিল, যে মৌলভী আগা সিরাজ। তারপর মহসিন অনেক শিক্ষিত ছিল, এবং তার পরবর্তী আজকে যে অংশটা পড়ব, সেই অংশটা আজকে এখানটা করে আরেকটি গল্প রয়েছে মোহাম্মদ মহসিনেরই, তো সেই গল্পটা যে পড়বো আমরা। ওয়ান নাইট, একদিন রাত্রিতে, মহসিন ওয়াজ স্লিপিং, মহসিন ঘুমোচ্ছিলেন। এ মিল্ড সাউন্ড ওকিম আপ, একটা ছোট্ট মৃদু শব্দ তাকে তার ঘুমটা ভাঙিয়ে দিল। হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম, স্ট্রেঞ্জার মানে অপরিচিত মানুষ। তো তিনি একজন অপরিচিত মানুষকে তার ঘরের মধ্যে দেখলেন। মহসিন কট হিম স্টিলিং, মহসিন তাকে চুরি করা অবস্থায় ধরে ফেললেন। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, মহসিন দাঁড়িয়ে রয়েছে, এটা মহসিন দাঁড়িয়ে রয়েছে। আর এই যে যা চুরি করছিল, সেই মানুষটিকে তিনি ধরে ফেলেছেন, এবং সেই মানুষটি বলছেন কী জন্য চুরি করছেন। তারপর হি আস্কড হিম, অর্থাৎ মহসিন তাকে জিজ্ঞাসা করলেন, হোয়াই ডু ইউ নিড টু স্টিল, তোমার কী জন্য চুরি করার প্রয়োজন রয়েছে, অর্থাৎ তুমি কী জন্য চুরি করছো। ক্যান ইউ নট লিড অ্যান অনেস্ট লাইফ, তুমি কি একটা সৎ জীবনযাপন করতে পারো না। অনেস্ট লাইফ মানে হচ্ছে, অনেস্ট মানে হচ্ছে সৎ, ঠিক আছে। সৎ জীবনযাপন, সৎ মানে হচ্ছে যে সব দিক থেকেই সৎ, একদম চুরি করবে না, মিথ্যা কথা বলবে না, সাধারণ সরল জীবনযাপন করবে, সেটাই সৎ। তো মহসিন যেরকম মানুষ ছিলেন সেরকম তো বললেন যে এই মানুষটি যে চুরি করছিল, যে তুমি কি একটা সাধারণ বা সৎ জীবনযাপন করতে পারো না। দি স্ট্রেঞ্জার রিপ্লাইড, সেই মানুষটি, অর্থাৎ এই যে মানুষটি, তিনি উত্তর দিলেন, সে উত্তর দিল, আই হ্যাভ নো ওয়ার্ক, আমার কোনো কাজ নেই। দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস, আমার বাড়িতে কোনো খাবার নেই। মাই চিলড্রেন আর ক্রাইং, আমার ছেলেরা কান্না করে। আই স্টিল টু ফাইন্ড ফুড ফর দেম, আমি তাদের জন্য খাবার চুরি করছি। প্লিজ ফরগিভ মি, আমাকে প্লিজ আমাকে দয়া করে ক্ষমা করে দিন। তো এটাই বললো, যে লোকটি কি বলল, যে আমার কোনো কাজ নেই, আই হ্যাভ নো ওয়ার্ক, আমি কোনো কাজ করতে পারি না, নয় এরকম। ওরা তখনকার দিনে মানুষের কাজের অভাব ছিল প্রচুর। তো আমার কোনো কাজ নেই। দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস, যেহেতু কাজ নেই তাহলে সেখানে টাকা থাকবে না, টাকা না থাকলে খাবারও থাকবে না, তাই আমার বাড়িতে কোনো খাবার নেই। মাই চিলড্রেন আর ক্রাইং, আমার ছেলেরা সবসময় কান্না করে। আই স্টিল টু ফাইন্ড ফুড ফর দেম, আমি চুরি করছি শুধুমাত্র তাদের জন্য খাবার সংগ্রহ করতে। প্লিজ ফরগিভ মি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। হি ব্রোক ডাউন ইন টিয়ার্স, অর্থাৎ এই মানুষটি এই কথাগুলো বলার পরে ব্রোক ডাউন হচ্ছে যে ভেঙে পড়া, ঠিক আছে। ভেঙে পড়া, ইন টিয়ার্স মানে হচ্ছে কান্নায় ভেঙে পড়া। তাহলে সেই মানুষটি এই কথাগুলি বলার পরে কান্নায় ভেঙে পড়লেন। মহসিন ফেল্ট স্যাড ফর দি ম্যান, মহসিন তার জন্য ভীষণ দুঃখ পেল, কারণ মহসিন প্রথম দিকে তো দয়ালু মানুষ ছিল না অনেক। তার জন্য প্রথমে যে হারে যে মহিলাটিকে সাহায্য করেছিল, তাদের এই বাচ্চাদেরকে সারা জীবনের দায়িত্ব নিয়েছিল, তো সেইভাবেই সেই রকম একটা কাহিনী শুনে এই মানুষটির, তো সেও খুবই দুঃখ পেল মহসিন। হি ওয়েন্ট টু হিজ হাউস, সেটা প্রমাণ করার জন্য মহসিন কী করলো, তার বাড়ি গেল। হি স দ্যাট দি ম্যান হ্যাড টোল্ড হিম দ্য ট্রুথ, সে দেখলো, অর্থাৎ মহসিন দেখলো যে মানুষটা তাকে ঠিক কথাই বলেছে, অর্থাৎ সে সত্য কথাই বলেছে, যে তার বাড়িতে কাজ নেই, তার ছেলেরা কান্না করেছে, তার বাড়িতে খাবার নেই। তখন মহসিন কী করলো, হি গেভ হিম মানি টু স্টার্ট এ বিজনেস, অর্থাৎ মহসিন কী করলো, গেভ হিম মানি, অর্থাৎ তাকে কী দিল, টাকা দিল, টু স্টার্ট এ বিজনেস, একটা ব্যবসা তৈরি করার, মানে শুরু করার জন্য, ঠিক আছে। তো শুধু টাকা দিত, শুধু খাবার বা টাকা দিলে তো তখন কী করবে, সে তো টাকাটা নিয়ে খাবার করে ফেলবে না, মানে খেয়ে ফেলবে। তো কী জন্য এমন টাকা দিলে যাতে সে একটা ব্যবসা তৈরি করতে পারে, অর্থাৎ মানে আর কোনো সমস্যার সৃষ্টি না হয়, অর্থাৎ সে ব্যবসা করে সারা জীবন ঠিকঠাক খেতে পারে, এবং তার ছেলেদেরকে এবং শিশুদেরকে তাদের খাওয়াতে পারে। হি প্রমিস টু গিভ হি মোর মানি লেটার ইফ নিডেড, এবং তারপর যদি প্রয়োজন হয়ে থাকে, যদি ব্যবসা করতে করতে তাহলে যদি কোনো টাকার প্রয়োজন হয়ে থাকে, তখন তিনি বলেছেন যে তিনি তাকে আবার টাকা দেবেন, এটা বলেছিলেন। এটা হলো মহসিনের এই সেকেন্ড গল্পটা আমরা পড়লাম।
মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দি মুসলিমস। মহসিন ডেডিকেটেড মানে তার মানে উৎসর্গ করেছিল, অর্থাৎ মহসিন তার জীবনটাকে উৎসর্গ করেছিল মুসলিমদের সম্প্রদায়ের শিক্ষার প্রসারতার জন্য। দি ইনকাম অফ হিজ প্রপার্টি ওয়াজ স্পেন্ট ইন চ্যারিটি। চ্যারিটি মানে কোনো কিছু দান, অর্থাৎ সেই তার যে সমস্ত টাকাটা তার ইনকাম হতো বা আয় করতো সেটা সমস্ত তার এই ভালো কাজে দান করতেন। দি পুয়ার লুকড আপন হিম অ্যাজ দ্য সেভিয়র। সেভিয়র মানে যে সকলকে রক্ষা করেন, তো মানুষজন তাকে সেই সেভিয়র বা রক্ষক হিসাবে মনে করতেন। হুগলি মহসিন কলেজ ইজ নেমড আফটার হিম। হুগলি মহসিন কলেজ ওনার নাম অনুসারেই নাম হয়েছে। তো যেহেতু এত বড় একটা মানুষ, তার নাম অনুসারে কিছু থাকা দরকার, তার স্মৃতিচিহ্ন, তার জন্য হুগলি মহসিন কলেজটা তার নাম অনুসারে করা হয়েছে। মহসিন পাস্ট অ্যাওয়ে ইন 1812। মহসিন 1812 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন। তাহলে 1732 তার জন্ম হয়েছিল আর 1812 তিনি মারা গেলেন। দিস গ্রেট সন অফ বেঙ্গল ইজ স্টিল রিমেম্বার্ড উইথ রিভারেন্স। সম্মানের সাথে, অর্থাৎ সেই এই এই এক এই বাংলার সেই মহান সন্তানটি তার এই সম্মানের সাথে এখনও কি মনে রয়েছে, সবাই মনে করে রেখেছেন। তো এটা মহসিনের গল্প আমরা পড়লাম। এখানে ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপগুলো আমরা দেখে নিই একবার। স্ট্রেঞ্জ মানে হচ্ছে যে আননোন পারসন, অপরিচিত মানুষ। ডেডিকেটেড কমিটেড অর্থাৎ উৎসর্গ করা। চ্যারিটি হেল্পিং পিপল ইন নিড প্রয়োজনীয় মানুষকে সাহায্য করার জন্য। সেভিয়র এ পারসন হু সেভস সামবডি ফ্রম এ ডিফিকাল্ট সিচুয়েশন, অর্থাৎ কোনো মানুষকে বিপদ থেকে রক্ষা করে, সেটা হচ্ছে সেভিয়র। আর রেফারেন্স হচ্ছে কি রেসপেক্ট, অর্থাৎ সম্মান করা যেটা। এবার আজকে অ্যাক্টিভিটি এখানে রয়েছে, অ্যাক্টিভিটি 5 এবং 6 করবো। অ্যাক্টিভিটি 5-এ আমাদের কী রয়েছে, অ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্স ইন দি কারেক্ট অর্ডার, অর্থাৎ যে 5টা সেন্টেন্স রয়েছে এই সেন্টেন্সগুলোকে আমাদেরকে পড়ে জানতে হবে যে কোনটা ফার্স্ট, কোনটা সেকেন্ড, কোনটা থার্ড, কোনটা ফোর্থ আর কোনটা ফিফথ। সেগুলো নাম্বারগুলো পুট দি নাম্বার ইন দি গিভেন বক্সেস, অর্থাৎ সেই নাম্বারগুলো আমাদেরকে এই বক্সে লিখতে হয়েছে। তো আমি করে রেখেছি, তো দেখে নাও, তোমাদেরকে এখন ভালো করে মিলিয়ে দিচ্ছি। মহসিন ওয়াজ স্লিপ অ্যাট নাইট, এটা 1 নম্বর হয়েছে। তারপর 2 নম্বর হচ্ছে এ মিল সাউন্ড ওকিম আপ, এটা 2 নম্বর। তারপর হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম, সে তার রুমের মধ্যে বা ঘরের মধ্যে একটা অদ্ভুত অপরিচিত মানুষকে দেখতে পেলেন। মহসিন কট হিম স্টিলিং, তাকে চুরি অবস্থা ধরে ফেললেন। মহসিন ফেল্ট স্যাড ফর দ্য ম্যান, এটা তাহলে 5 নম্বর। এবার কী করে এটা হচ্ছে আমি সব দেখিয়ে দিয়েছি তোমাদেরকে খুব সুন্দরভাবে, তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো আমাদের ফার্স্ট সেন্টেন্স ছিল যে মহসিন ওয়াজ স্লিপিং অ্যাট নাইট। সো এটা এই লাইনটা করা রয়েছে যে 1 নাইট মহসিন ওয়াজ স্লিপিং, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ছিল, এটা 1 নম্বর পেয়েছিলাম আমরা, লিখে দিলাম। তারপর 2 নম্বর ছিল একটা যে মৃদু শব্দ তার ঘুমটাকে ভাঙিয়ে দিল, এই লাইনটাই ছিল এ মিল সাউন্ড ওক হিম হাফ, এটা হচ্ছে 2 নম্বর। খুব সুন্দর, খুব সোজা জিনিস, ঠিক আছে। তারপর হচ্ছে ছিল যে সে একজন অদ্ভুত বা অচেনা মানুষকে তার ঘরের মধ্যে দেখতে পেলেন তিনি, তো হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম, এটা ছিল, তো এটা হবে 3 নাম্বার। আর তারপরটা কী ছিল যে তিনি তাকে চুরি করার অবস্থা ধরে ফেললেন, এটা তারপর। তো এখানে পরপর 4টে লাইন এখানটা করে দেওয়া রয়েছে, তো খুব একটা কঠিন নয়, পরপর 4টে লাইনই পেয়ে গেলে তোমরা। 1 2 3 4 একে হচ্ছে প্রথমে মহসিন ঘুমাচ্ছিল রাত্রিতে, 1 নম্বর। তিনি একটা মৃদু শব্দে তার ঘুমটা ওনার ভেঙে গেল, তিনি তারপর একজনাকে দেখলেন, যে অদ্ভুত মানুষকে, অচেনা মানুষকে, তিনি তাকে চুরি করা অবস্থায় ধরে ফেললেন। 4টে সেন্টেন্স হলো। আর লাস্ট সেন্টেন্সটা ছিল মহসিন ফেল স্যাড ফর দ্য ম্যান, এই যে মহসিন ফেল স্যাড ফর দ্য ম্যান, এটা হচ্ছে 5 নম্বর। তাহলে আমরা পরপর 5টা ঘটনা পেয়ে গেলাম, সাজিয়ে ফেললাম খুব সুন্দরভাবে, বুঝতে পারলে? খুব একটা কঠিন জিনিস নয় এগুলো বই থেকে তোমরা ভালো করে খোঁজো, তাহলে সুন্দরভাবে পেয়ে যাবে। দেখে নাও ভালো করে এটা, আর এখানে একবার ভালো করে দেখে নাও, দরকার হলে স্ক্রিনশট নিয়ে তোমরা লিখে নিতে পারো। এবার অ্যাক্টিভিটি 6-এ রয়েছে আজকে লাস্ট অ্যাক্টিভিটি, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। 4টে প্রশ্ন রয়েছে আমাদেরকে এখানে, এদের রয়েছে প্রথমেরটা, হোয়াই ডিড মহসিন ফিল স্যাড ফর দ্য ম্যান, অর্থাৎ কেন মহসিন সেই মানুষটার জন্য খুবই দুঃখ পেয়েছিল। তো উত্তরটা এখানে লিখেছি। এরটা মহসিন ফেল্ড, এখানে মহসিন হচ্ছে সাবজেক্ট আমাদের, আর ফেল্ড হচ্ছে যে ভার্বটা আমাদের ফিল্ড থেকে ফেল্ড হয়েছে, কেন এটা হচ্ছে ডিড রয়েছে, মানে পাস্ট টেন্স রয়েছে আমাদের, ওই জন্য এটা পাস্ট টেন্স করতে হয়েছে। তো মহসিন ফেল্ড স্যাড, এবার ফেল্ড স্যাড ফর দ্য ম্যান, এটা আমাদের পুরোটা হয়ে গেল। এবার তার কারণটা লিখতে হবে, বিকজ, কারণ, টু ফিড হিজ চিলড্রেন দি ম্যান স্টোল ফুড, অর্থাৎ সেই মানুষটি সেই নিজের বাচ্চাদের খাওয়ানোর জন্য চুরি করছিল। এখানে আরও লেখা যেতে পারে, অনেক বড় হয়ে যাবে সেটা, দি ম্যান হ্যাড নো ওয়ার্ক,
দি ম্যান হ্যাড, আর লেখা যেতে পারে, আমি লিখিনি কারণ অনেকটা বড় হয়ে যাবে। তো এটা সে পুরো লাইনটা লেখা যেতে পারে, যে লাইনটা এখানে ছিল, তো দেখে দিচ্ছি একবার। এই যেখানে লাইনটা ছিল আই হ্যাভ নো ওয়ার্ক, এখানে লিখতে হবে দি ম্যান হ্যাড নো ওয়ার্ক। এক জায়গায় হচ্ছে দি ম্যান, আর হ্যাভটা জায়গায় না পাস্ট টেন্স করতে হবে, হ্যাড করতে হবে, নো ওয়ার্ক। আবার লিখতে হবে যে হি হ্যাড নাথিং টু ফিড হিজ চিলড্রেন, অর্থাৎ তার সে বাচ্চাদেরকে খাওয়ানোর মতো কোনো খাবার ছিল না। সো হি স্টিল হি স্টোল টু ফাইন্ড ফুড ফর দেম, তাই সে তাদের জন্য খাবার সংগ্রহ করছিল। তো এটা এভাবে লেখা যেতে পারে, অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য আমি লিখিনি, ছোট্ট করে লিখে দিয়েছি। তো আমি এভাবে লিখেছি যে মহসিন ফেল স্যাড ফর দি ম্যান বিকজ টু ফিড হিজ চিলড্রেন দি ম্যান স্টোল ফুড। ঠিক আছে, এবার বিয়েটা রয়েছে হোয়াট ডিড মহসিন গিভ দি থিপ, অর্থাৎ মহসিন সেই চোরটাকে কী দিয়েছিল, তো বুঝে টাকা দিয়েছিল। তো এই লাইনটা এরকম হবে, মহসিনটা সাবজেক্ট, তারপর গিভটা প্রেজেন্ট টেন্স রয়েছে, এটা পাস্ট টেন্স করতে হবে, এটা গেভ হয়েছে, গিভ থেকে গেভ, তো তারপর গেভ হলো, আর দি থিপ কি, গিভ দি থিপ মানি। ঠিক আছে, এরকম। তো এখানটা করে এখানে আরও লেখা যেতে পারতো যে মানি টু স্টার্ট এ বিজনেস, যেটা লেখা ছিল বইয়ের মধ্যে আমাদের, স্টার্ট এ বিজনেস। তো আমি লিখিনি কারণ এটা আমাদের বলেনি, তো এটা চাইনি, তো শুধুমাত্র চেয়েছে যে মহসিন তার সেই চোরটাকে কী দিয়েছিল, তো সেটা লিখতে টাকা দিয়েছিল, সেটা আমাদের লিখেছি। সোজা কথায় মহসিন গেভ দি থিপ মানি, অর্থাৎ সেই মহসিন সেই চোরটিকে টাকা দিয়েছিল। সিটা রয়েছে হোয়াট ডিড মহসিন ডেডিকেট হিজ লাইফ টু, অর্থাৎ মহসিন তার জীবনটা কীভাবে দান করেছিল বা তার উৎসর্গ করেছিল, কী কাজে। তো মহসিন ডেডিকেটেড, এটা মহসিনটা হচ্ছে সাবজেক্ট, আর ডেডিকেট এটা পাস্ট টেন্স করতে হচ্ছে, ডেডিকেটেড ডি যোগ করে, ডেডিকেটেড, তারপর হিজ লাইফ কী হচ্ছে, তিনি এটা ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং মুসলিম, অর্থাৎ মুসলিমদের যে শিক্ষা প্রসারের জন্য তিনি তার জীবনটা উৎসর্গ করেছিলেন। এই লাইনটা তোমাদের দেখিয়ে দিচ্ছে একবার পাঠের মধ্যে, দেখো এই লাইনটা লেখা আছে একদম, মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দি মুসলিমস। ঠিক আছে, পুরো এই লাইনটা লেখা আছে, তো এই লাইনটা লিখে দিতে পারবে, কোনো ভুল হবে না। আর ডেট রয়েছে হোয়েন ডিড মহসিন ডাই, অর্থাৎ মহসিন কবে মারা গিয়েছিলেন, তো এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কত সালে। এই যে মহসিন পাস্ট আওয়ে কথার মানে হচ্ছে যে, ঠিক আছে, মারা যাওয়া বা মারা গিয়েছিলেন, তো সেটাকে আর্ট লেখা যায় ডায়েড, DIED, ডায়েড পাস্ট আওয়ে একই কথা। ইন 1812, অর্থাৎ 1812 খ্রিস্টাব্দে, তো সালটা আমাদের জেনে গেলাম, আর সালের আগে আমাদেরকে ইন বসাতে হবে। ঠিক আছে, তো এখানে মহসিন হলো, ঠিক আছে, মহসিনটা হলো, মহসিন এখানটা করে আমাদের পাস্ট আওয়ে ছিল, এখানে আছে ডায়েট, তো ডায়েটটা ডিজে করে ডায়েট পাস্ট টেন্স হলো। আর জানলাম যে 1812 যেটা আছে 1812, তার আগে ইন বসাতে হবে, প্রিপোজিশন একটা, তো সে মহসিন ডায়েট ইন 1812, মহসিন 1812 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন। তো দেখে না প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দরভাবে করা রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দাও। আবার বলছি যে যারা ক্লাস 4-এ তোমাদের পরিচিতকে পড়ে, যাদের ক্লাসে এইসব ইংলিশের সমস্যা রয়েছে, তো তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে, তাদের যারা সহজেই কোনো ভুল ছাড়াই এই ইংরেজিগুলো খুব সহজেই শিখতে পারে। বোঝা গেল? আর এর আগের ভিডিওগুলো যদি তোমরা পেতে চাও, অর্থাৎ আগের যে ক্লাসগুলো আমি করেছি সেগুলো তোমরা নিচে এই ভিডিওটির নিচের ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখানে সহজেই তোমরা পেয়ে যাবে, লিঙ্ক দেওয়া রয়েছে পরপর পার্ট অনুযায়ী। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে কোনো ভিডিও তোমরা মিস করতে না চাও। আমি এর পরবর্তী আরও ভিডিও অনেক নিয়ে আসবো সুন্দর। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।